হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি চলে এসেছি গ্যাজেনিয়া নিয়ে। দেখে হয়তো সবাই বুঝতে পারছেন এটা শীতকালীন গাছ গ্যাজেনিয়া। খুব সুন্দর ফুল দেয়, আমার খুব পছন্দের ফুল, কিন্তু দুঃখের বিষয় এবারে ছাদে রাখতে পারিনি। ছাদে সমস্ত ফুল নষ্ট করে দিচ্ছিল। ইঁদুরের উৎপাত আমি এখনও শেষ করতে পারিনি, তো তাদেরকে ওই জন্য এদেরকে বারান্দায় রেখেছি। তাতেও সেখানে প্রবলেম হচ্ছিল, তো আবার এখন জানলায় নিয়ে চলে এসেছি। তো এখানে দেখুন ভালো মতন রোদ্দুর আসে, রোদ্দুর কিন্তু ভালো মতন আসে, ওই জন্য কোনো অসুবিধা হয় না। শিশিরটা হয়তো পায় না, শিশির ফেলে হয়তো আরও বেশি ফুল দিত, কিন্তু আপাতত জানলায় থেকে এরা এই ফুল দিয়েছে। এখানে 5টা গাছ আছে, 5টা গাছেই এবারে মানে হয় ওদের যে লটটা এসেছে সে লটে সব হলুদ গাছই এসেছিলো, তো ভ্যারাইটি একটু আলাদা হলেও প্রায় হলুদের ওপরেই সব গেছে, কারণ সামনে সরস্বতী পুজো, তো সব হলুদই হয়েছে। এইটা একটা ভ্যারাইটি আছে, এইটা একটা ভ্যারাইটি খুব সুন্দর লাগে এটা দেখতে। আর এই একটা ভ্যারাইটি আছে, আর এটা একটু অরেঞ্জিস টাইপের, এটা একটু অরেঞ্জ প্যাটার্ন। সবার থেকে দেখুন এই দুটো এক ভ্যারাইটি, এই 3টে আলাদা হয়েছে, কিন্তু সবই হলুদের ওপর দিয়েই গেছে। সেরকম খুব একটা বেশি যে যত্ন করেছি সেটা নয়। এখানে কিন্তু ছোট ছোট টব আছে, 4 ইঞ্চির টবে দেখুন, ছোট ছোট টব। আর মাটি সিন্ডার বালি মিশিয়ে করেছি। খোল পচা দুবার মাত্র পড়েছে পুরো টোটাল শীতকালে। জানলায় যেহেতু আছে সেহেতু খোল পচা দেওয়া যায়নি বললেই চলে। আর পেস্টিসাইডও এখানে খুব একটা স্প্রে করতে পারিনি, কারণ এটা জানলায় আছে, তো খুব একটা স্প্রে করতে পারিনি। ঠান্ডা জলটা স্প্রে করি, তাতে কিন্তু সুন্দর ফুল দিয়েছে দেখুন। আমার তো মন ভরে গেছে দেখে। হ্যাঁ, এদেরকে ঠাকুরের কাছে নিয়ে নামাইনি, কারণ এদের রোদ্দুরটা দরকার। বিনা রোদে কিন্তু এই ফুলগুলো খোলা থাকে না, রোদ্দুর যেই চলে যাবে ফুলগুলো চুপসে যাবে। একটা ফুল 3 দিন ধরে থাকে, তো পরের দিন সকালবেলা আবার খুলে যায়। তো একে যদি ঘরের ভেতরে রাখি ফুলগুলো খুলবে না, ফুলগুলো এরকমই থেকে যাবে। ওপেন এরিয়ায় হলে খুলতো, যেহেতু ঘরের ভেতরে পুজো হয়েছে তাই এখানে এগুলো রাখা হয়নি। তো আলাদা করে জন্য ভিডিও দিলাম, দেখে বলবেন কীরকম লাগলো। ছোট্ট একটা ভিডিও দিলাম, খুব একটা বেশি নয়। তো আগামীকাল আবার দেখা অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। আজকে এইটুকুই।